ভিয়েতনামের বিপক্ষে একদিন পরে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। যদিও ক্যাব্রেরা জ্বরে পুড়ছে টাইগার দলের শরীর, তবুও এবার ভিয়েতনামের বিপক্ষে ভালো কিছুরই প্রত্যাশা। সেক্ষেত্রে কেমন হতে পারে ২৬ তারিখ সন্ধ্যায় টাইগারদের একাদশ, তা নিয়ে থাকছে প্রতিবেদন। ভিয়েতনামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে আবারও আলোচনায় বাংলাদেশের সম্ভাব্য একাদশ। সাম্প্রতিক সময়ে দল নির্বাচনে কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার সিদ্ধান্ত নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক সমালোচনা দেখা গেছে। তাই এবার সমর্থকদের প্রত্যাশা, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে যেন কোনো ঘাটতি না থাকে শুরুর একাদশে। গোলরক্ষকের পজিশনে মূল দলের জায়গা পেয়েছেন সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ। দুজনেই ঘরোয়া লিগে ভালো পারফরমেন্স দেখিয়েছেন, তবে অভিজ্ঞতার দিক বিবেচনায় একাদশে এগিয়ে থাকতে পারেন মিতুল মার্মা। যদিও অনেকের মতে সুজনকে সুযোগ দিলে সেটিও অযৌক্তিক হতো না। রক্ষণভাগে তপু বর্মনের অনুপস্থিতি কিছুটা চিন্তার কারণ, তবে তারেক কাজীকে সেন্টার ব্যাক হিসেবে দেখা যেতে পারে। সঙ্গে থাকবেন নিয়মিত পারফর্মার শাকিল আহমেদ তপু। অভিজ্ঞ রহমত মিয়া ও আবদুল্লাহ ওমর দলে থাকলেও তাদের শুরুর একাদশে থাকার সম্ভাবনা তুলনামূলক কম। ফুলব্যাক পজিশনে বিশ্বনাথ ঘোষের ফেরাটা স্বস্তির খবর। ভক্তদের প্রত্যাশা তিনি আবারও একাদশে জায়গা করে নেবেন। অন্যদিকে শক্তিশালী প্রতিপক্ষের কথা মাথায় রেখে ডিফেন্সিভ অপশন হিসেবে সাজ্জাদ হোসেন সুযোগ পেতে পারেন। মাঝমাঠ বরাবরের মতোই বাংলাদেশের শক্তির জায়গা। ডিফেন্সিভ মিডফিল্ডে থাকবেন হামজা চৌধুরী, যিনি আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা দিয়ে দলকে ভারসাম্য এনে দিবেন। তার সঙ্গে সেন্ট্রাল মিডফিল্ডে দেখা যেতে পারে সমিত সোম ও কাজেম শাহ কিরমিনিকে। তবে বিকল্প হিসেবে সোহেল রানাকেও বিবেচনায় রাখা হচ্ছে। আক্রমণ ভাগে রাকিবের অনুপস্থিতিতে সুযোগ তৈরি হয়েছে অন্যদের জন্য। রাইট উইংয়ে ফাহমিদুল ইসলাম খেলতে পারেন, আক্রমণ ভাগে সৃজনশীল দায়িত্বে থাকবেন শেখ মোরসালিন, আর বাম পাশে দেখা যেতে পারে ফয়সাল আহমেদ ফাহিমকে। স্ট্রাইকার পজিশনে ইমন বা মিরাজুল থাকলেও শুরুর একাদশে তাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। সব মিলিয়ে শক্তিশালী একাদশ নিয়ে ভিয়েতনামের বিপক্ষে মুখোমুখি হতে পারে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ক্যাব্রেরা কাদেরকে মাঠে নামান সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন।